মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে দ্বারকাতে। তো আমরা একটা সাইট সিনে বেরাবো। তো এখানে অনেক ট্যুর ট্রাভেল এজেন্ট রয়েছে, সেখান থেকে একটা টিকিট কাটলাম। তো আমাদের এক একজনের টিকিটের ভাড়া পড়লো 150 টাকা করে, দুজনের পড়লো টোটাল 300 টাকা। তো আমাদেরকে এবার সাইট সিন করাতে নিয়ে যাওয়া হবে। এখানে সাইট সিন আপনি অটো রিজার্ভ করে করতে পারেন, গাড়ি রিজার্ভ করে করতে পারেন, আবার আপনি এখানে বিভিন্ন রকমের যে ট্যুর এজেন্সিগুলো আছে তার সাথে করতে পারেন। তো আমরা ট্যুর এজেন্সি বেছে নিয়েছি, তাতে আরও অনেক লোক থাকবে বাসে আর কি। তো আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে হচ্ছে গিয়ে রুক্মিণী মন্দিরে নিয়ে যাওয়া হবে, গোপীতলাও নিয়ে যাওয়া হবে, একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর নিয়ে যাওয়া হবে, সুদর্শন ব্রিজ যেটা আর কি ভেট দ্বারকা যেতে গেলে দেখা যায় সেটা নিয়ে যাওয়া হবে। তো আমরা মোটামুটি ভেট দ্বারকা, নাগেশ্বর, রুক্মিণী মন্দির, গোপীতলা এগুলো দেখতে যাব। সেই জন্য আপনারা ডাইরেক্ট ওই যে বললাম অটো বুক করতে পারেন, গাড়ি বুক করতে পারেন, আবার এরকম শেয়ারিং বাসে যেতে পারেন। তো আমরা শেয়ারিং বাসটা বেছে নিয়েছি, দুবার ট্রিপ হয়। একটা হয় সকাল 7টা থেকে নিয়ে দুপুর 2টো অবধি, একটা হয় দুপুর 2টো থেকে নিয়ে রাত্রি 8টা অবধি। তো আমাদের এই 2টো থেকে 8টা অবধি এই ট্যুরটা আমরা নিয়েছি, খাওয়া দাওয়া করে লাঞ্চ করে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়েছি, আমাদের একটা লোকেশন বলে দেওয়া হয়েছে, সেই লোকেশানে গিয়ে পৌঁছাতে হবে। সেখানে বাস এসে আমাদেরকে পিক আপ করে আমাদেরকে আপনার দেখালাম, বিল দিয়ে দিয়েছি, বাস নাম্বার লেখা রয়েছে। তো চলুন বাসে উঠবো, দেখবো কোথায় কী নিয়ে যাচ্ছে, কিরম কী ঘোরাচ্ছে। এই সাইট সিনটা কিন্তু আপনাকে দ্বারকা এলে করতেই হবে। তো চলুন আস্তে আস্তে আমরা দ্বারকা সাইট সিনটা করে আসি, আপনাদের দেখাবো। আমরা বাসে উঠে পড়েছি, বাসটা কিন্তু ঠিকঠাক একদম যেমন হয় মোটামুটি ওই ছোটো ছোটো স্কুল বাসগুলো যেমন ওই 20-22 জন করে বসতে পারে, বাসে উঠে পড়েছি। তো বাস একদম বলেইছিল 2টোর সময় আমাদেরকে পিক আপ করবে, তো পিক আপ করছি। তো আমরা যাবো কিন্তু ওই যে ভেট দ্বারকা, নাগেশ্বর, রুক্মিণী মন্দির, গোপীতলা, আর যাওয়ার পথে পড়বে সুদর্শন ব্রিজ, এইগুলি কিন্তু পড়বে। এখানে একটা শিবরাজ ব্রিজ আছে, সেই ব্রিজে নিয়ে যাবেন, আমরা কিন্তু সুদর্শন ব্রিজের ওপর দিয়ে যাব। একটা শিবরাজপুর একটা ব্রিজ আছে, মানে বিচ, সেখানে আপনারা চাইলে যেতে পারেন। আমি আপনাদেরকে এখানে স্কুটি বাইক রেন্টের নাম্বারও কিছু দিয়ে দিতে পারি, মানে আমাদের ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা স্কুটি রেট বাইক করে ভাড়া করে যেতে পারেন। আর আমরা কিন্তু যাচ্ছি এই সবার সাথে মিশে, এই যে ট্রাভেলসগুলো হয় তাদের আন্ডারে বাসে করে। বাসে ওঠা মাত্র 2 কিলোমিটার মধ্যে আমরা চলে এলাম হচ্ছে কি মাতা রুক্মিণী মন্দির। যেটা জানেন যে আমাদের লীলা খেলার যে মহাদেব মানে ভগবান, সেই হচ্ছে কি কৃষ্ণ, তার পত্নী হচ্ছে কি রুক্মিণী। তো সেই রুক্মিণী মন্দিরে চলে এসেছি। এবার কথা হচ্ছে কি দ্বারকাধীশ ওদিকে, রুক্মিণীর দিকে কেন, যা কথা জানা যায় বা যা শোনা যায়, তো এই দুটো মন্দির দু প্রান্তে হওয়ার মানে 2 কিলোমিটারের ডিস্টেন্সে হওয়ার কারণটা কি, তো এই যে আমাদের স্বয়ং যে শ্রীকৃষ্ণের আর কি যে গুরু ছিল দুর্বাসা, তাকে একদিন কৃষ্ণ নেমন্তন্ন করে যে আপনি এই দ্বারকাতে আমাদের এখানে একদিন আপনার নেমন্তন্ন থাকলে আপনি খেতে আসুন। তো তার জন্য ঘোড়ার গাড়ি পাঠানো হয় থাকে। তো তখন আমাদের দুর্বাসামণি কৃষ্ণকে বলে আমি তখনই যাব দ্বারকাতে খেতে যদি এই 4টে ঘোড়াকে খুলে দেওয়া হয় এবং তোমরা দুজন স্বামী স্ত্রী মিলে যদি আমার এই গাড়িটাকে টেনে নিয়ে যাও। তো সেটাই করার চেষ্টা করা হয়, যে ওই ঘোড়াগুলোকে খুলে দেওয়া হয় এবং রুক্মিণী এবং কৃষ্ণ মিলে গাড়ি টানতে শুরু করে। তো চলতি পথে যা জানা যায় যে রুক্মিণীর আর কি জল পিপাসা পায়, তো সেই জন্য সে কৃষ্ণকে বলে যে আমার জল পিপাসা পেয়েছে। তখন কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে তার পায়ের আঙুলের চাপে ভূমি থেকে গঙ্গাকে উৎপন্ন করে এবং এই রুক্মিণীর পিপাসা মেটায়। কিন্তু একটা ভুল যেটা হয় সেটা হচ্ছে কি দুর্বাসামণির থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। এই শ্রীকৃষ্ণ যে ভুলটি করেন যে কোনোভাবেই যে দুর্বাসামণির থেকে আর কি পারমিশন না নিয়ে মানে অনুমতি না নিয়ে যে রুক্মিণীকে জল খাওয়ায়, সেটার জন্য দুর্বাসামণি তাদেরকে শ্রাপ দেয়, মানে অভিশাপ বলতে পারেন, যে দুজন আলাদা আলাদা হয়ে যাবে। তারপর থেকেই এই দুটো মন্দির আলাদা আলাদা হয় এবং দুজন দুদিকে আলাদা বাস করতে শুরু করে। তো সেই আমরা তো দ্বারকাধীশ দেখেছি, তো তার ভিডিও তো ভেতরে দেখানো সম্ভব নয়, কারণ যেহেতু ক্যামেরা ওখানে অ্যালাউ করছে না। বাট এই সব জায়গাগুলোতে মোবাইল কিন্তু নিয়ে যাওয়া যাবে। আমাদের বাস থেকে বলে দেওয়া হলো যে মোবাইল নিয়েই ঢুকবেন, কোনো অসুবিধা নেই, আর জুতো মন্দিরের সামনেই রাখবেন। মোটামুটি বললো আমাদের 20-25 মিনিট মতো সময় দেওয়া হয়েছে, তার মধ্যে সবাইকে দেখে চলে আসতে হবে, এটাই বলেছে। বাইরে বিশাল রোদ্দুর রয়েছে আর হালকা হালকা ঠান্ডাও রয়েছে, মানে বেশ একটা প্লেজেন্ট ওয়েদার রয়েছে। তো এই ওয়েদার নিয়ে আমরা চলে এসেছি রুক্মিণী মন্দির দেখতে। এবার ব্যাক ক্যামেরা আপনাকে মন্দিরটা দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে গিয়ে রুক্মিণী মন্দির, অনেকটাই দ্বারকাধীশ মন্দিরের মতো দেখতে, আবার বলে দিচ্ছি। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাব, গিয়ে দর্শন করব। বাইরে আমরা জুতো রাখলাম, রেখে বা আস্তে আস্তে আমরা চলেছি এই রুক্মিণী মন্দিরের পথে। আর এই যে দেখতে পাচ্ছেন যেখানে শ্রীকৃষ্ণ সেখানেই তার এই সেই ব্যাপার। হ্যালো, আর আস্তে আস্তে আমরা ভেতর দিকে চলেছি দর্শনের পথে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দ্বিতীয় আমাদের আজকের স্পট, যেটা আর কি আমরা দ্বারকাতে ঘুরছি। তো দ্বিতীয় স্পট হচ্ছে গিয়ে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 8তম জ্যোতির্লিঙ্গ, যেটা হচ্ছে গিয়ে নাগেশ্বর। এবার আপনারা জানেন প্রত্যেকেই যে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে শিবের জ্যোতি বা শিব সেটা নিজেই স্বয়ংভূ, তাই জন্য এটা জ্যোতির্লিঙ্গ। ভারতে অনেক শিব মন্দির আছে, পাড়ায় পাড়ায় পাবেন, বাট 12টা জ্যোতির্লিঙ্গ
12ভাবে ছড়িয়ে রয়েছে, কারণ এগুলো স্বয়ংভূ, এর মধ্যে জ্যোতি রয়েছে শিবের। তো যদি বলেন যে এটা কেন জ্যোতির্লিঙ্গ, তার একটা ছোট্ট করে বলে দিই। তো দ্বারকা নামক এক রাক্ষসীকে মারার জন্য শিব এবং পার্বতী এই জায়গাতে নাগ নাগিনী রূপ ধরে এসেছিল, এবং তাকে বধ করে। তারপর এখানে তারা প্রতিস্থাপিত হয়, তার থেকে এই জায়গাটার নাম হচ্ছে কি নাগেশ্বর, মানে এই যে রূপটা শিবের, এটার নাম নাগেশ্বর। এবার আমি যা দেখাবো আপনাদের ব্যাক ক্যামেরা দেখাবো, ফ্রন্ট ক্যামেরা দেখাবো না, তো দেখতে থাকুন। এই যে বড় স্ট্যাচুটা দেখছেন, এটা খুব অল্প সময় আগেই তৈরি হয়েছে। ওইটা হচ্ছে গিয়ে মেন মন্দিরটা, এইটা হচ্ছে গিয়ে আমাদের এই যে মহাদেবের এই নাগেশ্বরের রূপ, এটা দেখতেই পাচ্ছেন, গলায় নাগ রয়েছে। এবং আপনারা সবাই হয়তো চেনেন গুলশান কুমার, যার নাম শুনেছেন, টি সিরিজের কর্মকর্তা বলতে পারেন একদম। সেই টি সিরিজের কর্মকর্তা একসময় 3 কোটি টাকা দান করেছিল এইটা বানানোর জন্য। তারপরে এটা হয়েছে। এটা কিন্তু অনেক বেশি পুরনো নয়, মন্দিরটা অনেক পুরনো। আবার বলছি 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা 8ম জ্যোতির্লিঙ্গ, মানে যদি রেটিং করা হয়। তো চলুন আমরা ভেতর দিকে যাব, গিয়ে দর্শন করব। আমাদের আধ ঘন্টা মতো সময় দেওয়া হয়েছে গিয়ে দর্শন করে আসার জন্য। তো চলুন ভেতরে যাব। মন্দিরের ভেতরটা দেখতে পাওয়া যাচ্ছে, একটা বিশাল বড় ত্রিশূল রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে জায়গা, এখানে এসে বসতেই পারেন পুজো দিয়ে। ওই ভেতরটায় যদি দেখাই, ওইখানটাতে কিন্তু গর্ভগৃহটা রয়েছে। আর এই লাইন দিয়ে যেতে হচ্ছে সবাইকে, এই লাইন দিয়ে যেতে হচ্ছে। এখানে তুলা যন্ত্র রয়েছে দেখতে পাচ্ছেন, আর ওই হচ্ছে গর্ভগৃহ। কতটা দেখাতে পারবো জানি না, চেষ্টা করবো। তো ভেতরে গেছিলাম, ভেতরে নারী পুরুষ দুটো আলাদা লাইন ছিল, বাট ওই আর কি একদম ওই লাইন ধরে যেতে হচ্ছে। মোটামুটি একদম অনেকটাই দূর থেকে দেখাচ্ছে, কিছু দেখা যাচ্ছে। এমনিতে ওপরে একটা রূপোর বের পরানো আছে, যা জানি যে মহাদেব একদম শিলাটা একদম অনেক নিচু অব্দি আছে, কিন্তু বেরটা এমন উঁচুভাবে পরানো, আর ওপরে একটা নাগকে বড় করে দেওয়া, যেহেতু এটা নাগেশ্বর বলে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো সেই দূর থেকে 50 থেকে 60 মিটার, প্রায় 50 থেকে 60-70 মিটার ডিস্টেন্স থেকে দর্শন হচ্ছে। দর্শন করা যায়। যদি আপনি কোনো অভিষেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভেতরে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে আপনার 2500, 5000, 10,000 বিভিন্ন রেঞ্জের আছে, এগুলো বাইরে লেখা আছে। বাট আমরা সেসবে যাইনি, আমরা দূর থেকে দর্শন করলাম। আমাদের যেরকম যেমন সামর্থ্য সেরকম প্রণামী দিলাম আমরা, এই দিয়ে মোটামুটি বাইরে চলে এলাম। এই ছিল মোটামুটি একটা জ্যোতির্লিঙ্গ দর্শন, যেটা দ্বারকাতে এলে আপনার হয়ে যাবে। গুজরাটে দুখানা রয়েছে, সোমনাথ আর নাগেশ্বর। তো সোমনাথও আমাদের হবে আশা করি আগামীতে। তো এই মুহূর্তে আমরা দ্বারকাতে আছি, সাইড সিনে যা বেরিয়েছি, সেখানে আমাদের কিন্তু নাগেশ্বর কিন্তু দর্শন হয়ে গেল। তো দেখি এবার আমাদের কোথায় নিয়ে যাওয়া হয়। আমাদের 3.5 যদি টাইম দেওয়া হয়েছে, এবার আমাদের আস্তে আস্তে বাসের দিকে যেতে হবে। ফাঁকাই ছিল মোটামুটি, কোনো 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছে দর্শন, অসুবিধা হয় না। ফাঁকা নয়, লাইনটা যথেষ্টই বড় লাইন রয়েছে, বাট চলছে লাইনটা, হ্যাঁ চলছে। আর যদি অভিষেক করান তাহলে কিন্তু ঘন্টা দিয়ে লাগবে। সেখানে ওই টাকা দিয়ে ফুল মানে ওই সব ডালা ঠালা কিনে নিয়ে গিয়ে তখন ভেতরে লাইন দিতে হয়, তার আলাদা সময় লাগে। এবং বাসওয়ালা বলেছে যদি পুজো দেন তাহলে কিন্তু বাসের মায়া ত্যাগ করবেন, আপনি নিয়ে যাওয়ার পরে স্পটে চলে আসবেন। যদি দর্শন করেন তাহলে বাস কিন্তু আপনাকে দায়ী থাকবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। বলেছে দর্শন না করে আসবে না, দর্শন হয়ে গেলে দাঁড়াবে না, এটা ওদের ভাষায় বলে দিয়েছে ভালো করে। তারপরে দর্শন হয়ে গেলে দাঁড়াবো না, চলে যাবো এবারে। তো চলুন পরে স্পটে গিয়ে কথা হবে। এই দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে শিব নাগেশ্বর এবং শিব পার্বতী নাগ নাগিন রূপে প্রকট হয়েছিল, তো এখানে কিন্তু অনেকগুলো নাগ নাগিনের কিন্তু মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে পুজোও দিতে পারেন। এটা কিন্তু মন্দিরের বাইরে। আর এখানে একটা হাবান চলছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ওই যে হাবান হচ্ছে এখানে হাবানের আপনারা ভস্য নিতে পারেন চাইলে। এইগুলো মোটামুটি রয়েছে। আর এই যে শিবটা বড় স্ট্যাচুটার পিছন দিকটা, এটা সামনের দিকে আমরা যাব, দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। এই বাসে উঠলাম, আবার মিনিট 5-10-এর মধ্যেই চলে এলাম আরেকটা স্পট, সেটা হচ্ছে গোপী তালাও। মানে বুঝতেই পাচ্ছেন এটা কৃষ্ণের নগরীতে রয়েছে এই মুহূর্তে। তো কৃষ্ণ এখানে শেষবার যখন দাপর যুগ যখন শেষ হচ্ছিল, তখন সেই মুহূর্তে গোপীদের সাথে এখানে শেষবারের মতো রাসলীলা করেছিল। সেই থেকে এটার নাম হয়ে গেছে গোপী তালাব। এখানে যা সেই তালাবটা দেখার আছে, বলে যে তালাবটা দেখবেন, বেশিক্ষণ সময় নষ্ট করবেন না, আর মাটি লাগলে মাটি কিনে নিয়ে চলে আসবেন। এই হচ্ছে এখানকার হিস্ট্রি। তো চলুন সামনে গিয়ে দেখাবো। আর জানেন তো কোনো দ্রব্যস্থ স্থান মানে সেখানে মোটামুটি খাবার দাবার দোকানপাট বসে যাবে, এই সেই। তো সেসবই রয়েছে, দেখাচ্ছি দেখুন আপনারা। বাস থেকে নেমে আসলাম, এইদিকে যেতে হবে গোপী তালাব। কেউ বলছে মাছের খাবার নিন, কেউ বলছে মানুষের খাবার নিন। এখানে চা জল খাওয়াতে শুরু সবই মোটামুটি পাওয়া যাচ্ছে, পপকর্ন থেকে সল্টেড সবই। প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। তো আসবেন আপনারা, খাবেন দাবেন, গোপী তালাব দেখবেন। আমরাও চলেছি গোপী তালাব দেখতে। এগুলো স্পটের মধ্যেই পড়ে। তো বুঝতেই পাচ্ছেন আমাদের সেই সময় আমাদের প্রভু যা যা করেছেন সেগুলি আমরা আজ ঘুরে ঘুরে দেখছি। এসব জায়গায় তার পদচিহ্ন হয়তো ছিল একটা সময়, আজ আমরা সেগুলোকে অনুসরণ করছি।
এই হচ্ছে গিয়ে ব্যাপার গোপী তালাব। এই যে দেখছেন একটা তালাব, এখানে সিঁড়ি করা রয়েছে, এখানে এসে গোপীরা চান করতো আর কৃষ্ণ তার সাথে লীলা খেলা করতো, সেই জন্য গোপী তালাবের নাম। সবাই নেমে পা ফা ভিজিয়ে আসছে নিজেকে গোপী মনে করে, এরা একটা ব্যাপার স্যাপার। প্রচুর মাছ আছে, মাছকে লোকে খেতে পেতে দিয়েছে দেখতেই পাচ্ছি, আর আশেপাশে প্রচুর দোকানপাট বসে গেছে দেখতেই পাচ্ছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার এখান থেকে। তো যদি কিছু কেনার থাকে কিনতেই পারেন, বাট এইটা জাস্ট একটা ওই আর কি চলার পথে একটা গুঁজে দেওয়া হয়েছে, একটা ব্যাপার স্যাপার। এরপর হয়তো আমরা সুদর্শন সেতু হয়ে হেড দ্বারকার দিকে যাবো, একটা ব্যাপার স্যাপার। আর এই যে দেখুন, সঙ্গে যদি মহিলা থাকে আপনার সময় এবং পয়সা দুটোই যে কীভাবে নষ্ট হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, কারণ সব জায়গায় একটা করে মার্কেট গুঁজে দেওয়া হয়েছে আর সেখানে খরচার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই হচ্ছে কি ব্যাপার। কিনবেন এখানে একটা এক পিস 120, 100, 150 বিভিন্ন দামের আছে, 200 যেমন আসবেন, কিংবা বাচ্চা থেকে শুরু করে সবার রয়েছে, অনেক কিছু রয়েছে। এই হচ্ছে গোপীতলা, আমাদের বলেছে 5 মিনিট মধ্যে ফিরে আসবেন, মানে ওই আর কি 10 মিনিট। গরুদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, কিনে খাওয়াতে পারেন। আর এই জায়গাটাকে বলা হচ্ছে অর্জুন কুণ্ড, গোপীতলার এই জায়গাটা মানে কথিত আছে। একটা তো দেখুন বললাম যে গোপীদের সঙ্গে লীলা করেছিল তাই এর নাম গোপী তালাব। আর একটা কথিত কথা আছে যে অর্জুনের অহংকার ছিল যে সে হচ্ছে গিয়ে সেই সময়কার সব থেকে সুপুরুষ বীর পুরুষ, তো সেই জন্যই প্রভু আর কি আমাদের শ্রীকৃষ্ণ একটা লীলা রচনা করেছিলেন যে ওর অহংকারকে চূর্ণ করার জন্য। সেই জন্য তখন করা হয় যে অর্জুনকে একটা দায়িত্ব দেওয়া হয় যে তুমি সব গোপীদেরকে বৃন্দাবনে নিয়ে যাও। তো অর্জুন সেটা নিয়ে যাচ্ছিলেন এবং নিজেকে খুব অহংকার বোধ করছিলেন। সেই সময় এক রাক্ষস এসে আর কি আক্রমণ করে অর্জুন সমেত পুরো গোপীদেরকে, বাট কোনোভাবেই কিন্তু অর্জুনের অস্ত্রশস্ত্র সেই সময় কোনো কাজ করছিল না, অর্জুনের বানে কিছু হচ্ছিল না। কিন্তু সেই সময় কি হয় যে এই যে রাক্ষসটা নারীদের উপর অত্যাচার করছিল, তখন তারা বাঁচার জন্য তালাওতে ঝাঁপ দিয়ে পড়ে এবং অর্জুন নিজে বাঁচার জন্য সেই তালাওতে ঝাঁপ দিয়ে নেমে পড়ে। তো সেই থেকে একটা প্রবাদ চালু হয় যেটাও একটা গোপী তালাব। সেই জন্য এখানে অর্জুন কুণ্ড বলে একটা কুণ্ড রয়েছে, সেটা দেখলাম। এবার চলুন এবার বাসের দিকে চলে যাব। আমাদের বাস সুদর্শন ব্রিজে করে আমাদের হেড দ্বারকার পার্কিংয়ে নিয়ে এলো। এবার এখান থেকে নাকি অটো করে যেতে হবে, পার হেড 20 টাকা করে। 150 টাকা দিয়ে প্যাকেজ 2 নিয়েছি, সেই প্যাকেজের মধ্যেই রয়েছে। বাট এই একবারই খালি আপনাকে গাড়িতে উঠতে হবে, 20 টাকা দিয়ে যেতে হবে ভেট দ্বারকা মন্দিরে। আবার ফেরার সময় ভেট দ্বারকা মন্দির থেকে সুদর্শন পার্কিং আসতে হবে, সেটা হচ্ছে 20-40 টাকা একজনে। তো আমরা অটোতে বসেছি, পিছনেও লোক বসেছে, অটোতেই 10 জন করে নিচ্ছে, 10 জন হয়ে গেলেই ছেড়ে দেবে। 20 টাকা নিচ্ছে না বুঝতেই পারছেন, এখান থেকে মিনিমাম 3-4 মিনিটের রাস্তা হবে। আর কি করা যাবে, যেটা মেনে নিতে হবে, যেতেই হবে, এইভাবে এটাই পথ, তো যেতে হবে। উঠলাম, জাস্ট 5 মিনিটও লাগেনি, চলে এলাম 20 টাকার বিনিময়ে। এবার আমরা যাবো সামনের দিকে মন্দির দর্শনে, আস্তে আস্তে ভেতর দিকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভেট দ্বারকা। তা জানেন দ্বারকার দুটো ভাগ রয়েছে, একটা দ্বারকা যেখানে আর কি কৃষ্ণের শাসন কার্য চলতো, আর একটা হচ্ছে গিয়ে যেখানে ছিল এটা হচ্ছে ভেট দ্বারকা, যেখানে কৃষ্ণের বিশ্রাম কক্ষ ছিল। তো বলা হয় যে এইখানে সুদামার সাথে কৃষ্ণের দেখা হয়, মানে ভেট হয় ওদের ভাষায়, তাই থেকে এই জায়গাটার নাম ভেট দ্বারকা। এই হচ্ছে কি ব্যাপার। আর ওই বলা হয় যে ওই সুদামা কৃষ্ণকে 3 মুঠো চাল দিয়েছিল, একটা ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আপনারা জানেন, তাই ইতিবৃত্তান্ত মোটামুটি। তো সেই মন্দিরটাই দর্শন করতে যাবো। এখানে জানেন তো মন্দিরের সামনে মানেই প্রচুর খাওয়া দাওয়ার দোকান, অঢেল। তো মানুষ খাওয়া দাওয়া সবই করছে মোটামুটি। মোটামুটি বলতে পারেন এখানকার সাইট সিন। প্রথমে আপনাকে নিয়ে যাবে রূপক্ষিণী মন্দিরে, তারপর ওখান থেকে নিয়ে যাওয়া হবে হচ্ছে গিয়ে নাগেশ্বর মন্দিরে, মানে যেটা একটা জ্যোতির্লিঙ্গ।
তারপর নিয়ে যাওয়া হবে ওই গোপী তালাবে, তারপর নিয়ে আসা হবে ভেট দ্বারকাতে। আগে ওই যে ব্রিজটার উপর থেকে এলাম, এই ব্রিজটা ছিল না, তখন কিন্তু ওই নৌকাতে পারাপার হতো। আর এখানে বলা হলে যে সমুদ্রের 150 কিলোমিটার ওই পারে রয়েছে কিন্তু করাচি, মানে পাকিস্তানের, যেটা আর কি বুঝতেই পারছেন এই মুহূর্তে রয়েছে পাকিস্তানে করাচি সেটা। তো সেই জন্য এখানে পুরোটাই মুসলিম ভরা, আর এখানে মাছের প্রচুর সাম্রাজ্য, মাছের বাজারে ভর্তি, এটা ভিডিওতে আগেই বললাম। বাট এখন এই আমাদের নতুন কেন্দ্রীয় সরকার আর কি বলতে পারেন, মোদি গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই একটা নতুন ব্রিজ করা আছে, ব্রিজটার নাম সুদর্শন ব্রিজ। এই ব্রিজটা হওয়াতে এখন কিন্তু ওইটা বন্ধ হয়ে গেছে, তাই আর ওই নৌকা পারাপার করতে হয় না, ব্রিজে করে আসতে হয়। সেই পার্কিংয়ে নামিয়ে দিল, পার্কিং থেকে অটো করে আমরা চলে এলাম হচ্ছে কি ভেট দ্বারকা মন্দিরের সামনে। আর আমার পিছনে যদি দেখাই আপনাকে, দেখুন বিশাল বিশাল সব খাবারের দোকান, শপিং প্লেস, মোটামুটি ফল সবজি থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে, মানে শপিং প্লেস আর কি অনেকটা সুন্দর করে সাজানো। এখানে গাড়ি ঘোড়া খুব একটা প্রকোপ নেই, তাহলে হেঁটেই আপনি ঘুরতে পারবেন, অসুবিধা হবে না। দেখুন আমার চারদিকে দোকানপাটে পুরো ছেয়ে রয়েছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার মোটামুটি। তো এখানে এখন এসেছি, একটা মন্দির রয়েছে, মন্দিরে দর্শন করবো। আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 4:30 সময় আমাদের ছাড়া হবে, এখন 5:45 বাজে, তো 1 ঘন্টা আমরা এখানে রয়েছি। ফার্স্টে আমরা ভেট দ্বারকা মন্দিরে গেলাম, তো এইখানেই প্রথম আমাদেরকে মোবাইল জমা করতে হলো, জমা করে জুতো টুতো খুলে গেলাম। ছেলে নারী পুরুষের লাইন আলাদা ছিল, তো গেলাম। তো ভেতরে তো দ্বারকাধীশ ছিলই, প্লাস আরও অনেক ঠাকুর ছিল, মা লক্ষ্মী ছিল, গরুড় ছিল, মানে ঘোরাচ্ছে, এত ভেতরটা ঘোরাচ্ছে। সেই পুরীতে এসে যেমন আমার মাসি বাড়িতে ঘুরতাম, ভেতরটা ঘুরছি এরকম ঘোরাতে অনেকক্ষণ ঘোরালো। তারপর বেরালাম ওখান থেকে। এখানে চাল ফাল ডোনেট করতে বলা হচ্ছে বারবার, চাল দিন। যেহেতু ওই সুদামা কৃষ্ণকে দিয়েছিল, এটা একটা ব্যাপার স্যাপার, সেই জন্য এই ভেট দ্বারকা নাম। কেমন লাগলো দেখে? ভালো, তবে মন্দিরটা বহু প্রাচীন মন্দির। আর এখানে দ্বারকাধীশ যে নারায়ণের অনেকগুলো রূপ রয়েছে, যেমন গোবর্ধন রয়েছে, পুরুষোত্তম রয়েছে, তারপরে সাক্ষী গোপাল আছে, আর স্বয়ং নারায়ণ দ্বারকাধীশ আছে, সত্যনারায়ণ আছে, তারপরে এখানে সত্যভামা নারায়ণের যে এক স্ত্রী, তার মানে রয়েছে মন্দির রয়েছে। এছাড়া গণেশজি তো আছে, এরকম অনেকগুলো মন্দির। আর মূল যে দ্বারকাধীশ যে যার যে বিগ্রহটা, সেটা কিন্তু কষ্টি পাথরের তৈরি, আমি জানি কষ্টি পাথরের তৈরি সেটা। আর ভেতরে নানা রকম ওই ছোট ছোট মন্দির, বহু প্রাচীন মন্দির। আর যাই হোক, এমনি ভালোই লাগবে, খারাপ লাগবে না। যদি যারা আসবেন তারা আসবেন। নানা রকম কেউ যে যদি চান ডোনেট করতে, ডোনেটের ব্যবস্থা আছে। আর এছাড়া বাইরে প্রচুর ওই সব জিনিসই বিক্রি হচ্ছে, মিষ্টি নানা রকম, যে যেটা মনে করবেন কিনে নিয়ে গিয়ে পুজো দেবেন, দিতেই পারে। নানা রকম দানের ব্যবস্থা আছে, কেউ দান করতে পারেন, এইসব নানা রকম ব্যবস্থা আছে। ভালো লাগবে, খারাপ লাগবে। এই ছিল মোটামুটি আমাদের দ্বারকা থেকে সাইট সিনের যে প্যাকেজটা। এখানে বিভিন্ন, আপনি যে হোটেলের সামনে থাকবেন সেই হোটেল আলা বা হোটেলের নিচে বিভিন্ন প্যাকেজ কোম্পানি আছে, নট নেসারি আমরা যেখান থেকে নিচ্ছি আপনাকে সেখান থেকেই নিতে হবে, সবাই করাবে। মানে মোট কথা সব প্যাকেজ আলাই মিলিতভাবে এই বাসওয়ালাগুলোকে ভাড়া করে, বাসওয়ালাদের নাম্বার দিয়ে দেয়, বাসের সামনে এসে দাঁড়াবেন, বাস যেখান থেকে তুলবে সেখানে আপনাকে নামিয়ে দেবে। আপনি যদি মাঝে কোথাও নামতে চান সেটাও সম্ভব, কোনো অসুবিধা নেই। তো আমরা যখন ভিডিওটা করছি তখন কিন্তু পার হেড পড়ছে 150 টাকা করে আমাদের বাসে। আপনারা কে কবে দেখবেন সেই সঙ্গে দাম পরিবর্তনশীল। আরো 2-3টে প্যাকেজ আমি বলছি, এখানে আমাদের এই যে প্যাকেজের